আসসালামু আলাইকুম। ইকরাসরাত মম রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা খুব সুন্দর সহজ রেসিপি করে দেখাবো। রেসিপিটা হলো, ঘরে যদি কারো বাসি ভাত থাকে তাহলে ওই ভাত দ্বারা এই রেসিপিটা করা যাবে। আর এটা আমি একটু গ্রানের জন্য অল্প কিছু আতপ চাউল নিয়ে নিয়েছি, আর চালগুলা ধুয়ে তারপর ব্লেন্ডারে দিয়ে দিতেছি। এটা শুধু আমি গ্রানের জন্য দিয়েছি, যাতে পোয়া পিঠার মতো গ্রান আসে। যখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এটা আমি ব্লেন্ড করে নেব। যে দেখেন, ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ভাতগুলাও দিয়ে দেব। আমার ঘরে বাসি ভাত ছিল, সেই জন্য আমি এই রেসিপিটা করে নিলাম। আর এই রেসিপিটা করলে কিন্তু বুঝতে পারবেন যে এটা খেতে কত স্বাদ, অনেক ভালো লাগে, অনেক নরম সফট হয় খেতে। এখন ব্লেন্ডারে আমি ভাতগুলো দিয়ে দিতেছি। ভাতগুলো আমি একটু ব্লেন্ড করে নেব একদম মিহি করে। তারপর আমি এই পিঠাটা বানাবো। ভাতের মধ্যে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন ব্লেন্ড করে নেব। এই যে দেখেন, আমার ভাতটাও ব্লেন্ড করা হয়ে গেছে, একদম মিহি হয়েছে। এখন আমি আতপ চাউলের এই ডোটার সাথে ভাতের এটাও পেস্টও মিশিয়ে দিতেছি। মিশিয়ে তারপর আমি এটা গুলি নেব। এই যে এখন 1 চামচ লবণ দিয়ে দিতেছি। তারপর একটু আটা দিয়ে দেব। এই যে এখানে আমি 1 ফ্রিজ আটা দিয়ে দিয়েছি, আর আটাটা সবার ঘরে অ্যাভেলেবেল থাকে, সেজন্য আমি আটাটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিতেছি মিঠাইটা দিয়ে তারপর আমি এখন মেখে নেব। আর এটা আর পানি লাগবে না মাখার জন্য। এই মিঠাই থেকে যে পানিটা বের হবে, ওই পানিটা দিয়ে, আর ব্লেন্ড করেছি যে পানিটা দিয়ে, ওই পানিটা দ্বারাই ডোটা রেডি হয়ে যাবে। আর এই পিঠাটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। যদি ঘরে বাসি ভাত থাকে তাহলে ফেলে না দিয়ে এরকমভাবে পিঠা বানিয়ে খাবেন। এই যে দেখেন, আমি কিন্তু পানি দেইনি, তারপরেও এই যে এরকম হয়েছে আমার ডোটা। এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এখান থেকে একটু ডো দিয়ে দিয়েছি। যে দেখেন, আমার পিঠাটা কিন্তু ফুলে উঠবে। এই যে ফুলে উঠতেছে, আর এইভাবে ফুলে উঠলে তাহলে একটু তেল ছিটকিয়ে দিতে হবে। এই যে দেখেন কি সুন্দর ফুলেছে, একদম পুরির মতো ফুলবে, আর পিঠাটা খুব সফট নরম হবে। আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আমি রেসিপি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা দেখে নিতে পারবেন। যে দেখেন, আমার একটা পিঠা হয়ে গেছে। এরকম করে আমি সবগুলাই বানিয়ে নেব। যে দেখেন, আমি আরেকটাও দিয়ে দিয়েছিলাম, এখন এটা ফুলে উঠতেছে। আমার প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর ফুলেছে, আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না, আর বানানো খুব সোজা। যে দেখেন, আমি আরেকটা পিঠাও উল্টে নিয়েছি। এখন উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে উঠিয়ে নেব। আর এই অবস্থায় উঠানো যাবে, কিন্তু একটু লালচে হলে খেতে বেশি ভালো লাগে। দেখেন, আমার আরেকটা পিঠাও হয়ে গেছে। আর পিঠাগুলো কিন্তু সবগুলো একদম পুরির মতো ফুলেছে, আর এত নরম, খুবই সফট। ঘরে যদি বৃদ্ধ মানুষ থাকে অথবা বাচ্চাদেরকে সকাল বা বিকালের নাস্তায় কিন্তু এরকম পিঠা বানিয়ে দিলে খুব খুশি হয়ে খাবে। বৃদ্ধ মানুষদের কোনো কথাই নেই। দেখেন, আমার এই পিঠাটাও ফুলেছে। এখন আমি উল্টে পাল্টে ভেজে তারপর উঠিয়ে নেব। আজকের রেসিপিটা কিন্তু শ্বশুর শাশুড়িকে খুশি করার মতো রেসিপি। এই পিঠাটা যদি বানিয়ে দেন তাহলে ভাত মনে করবে যে আমার বৌমা তো অনেক সাশ্রয়ী, ভাত না ফেলে দিয়ে কত সুন্দর কাজে লাগিয়ে নিল। যে দেখেন, আমার এই পিঠাটাও মোটামুটি হয়ে গেছে। যে দেখেন, আমি উঠিয়ে নিতেছি। আমার সবগুলা পিঠাই বানানো হয়ে গেছে। যে দেখেন, প্রত্যেকটা পিঠা কত সুন্দর হয়েছে। আর এরকমভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। আমি এখন আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাবো ভিতরটা কত সুন্দর। যে দেখেন, ভিতরটাও খুব সুন্দর হয়েছে, আর এত নরম, অনেক নরম সফট।
আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে।